أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير বলেন আল্লাহু আকবার। আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করুন এবং যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন তাদের ফলমূল থেকে রিজিকে দান করুন। আল্লাহ বললেন, যে কেউ কুফরি করবে তাকেও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দেব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট স্থান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ভিত্তি স্থাপন করলেন, কাবা প্রতিষ্ঠা হয়ে গেল, সেটা উদ্বোধন করলেন। এরপরে তিনি দোয়া করলেন মক্কার জন্য, যে আল্লাহ, আপনি এই শহরকে নিরাপত্তা দান করুন এবং এই শহরের ফল ফসল সব কিছুতে রিজিক দান করুন এবং এদেরকে ফল এবং পানির মাধ্যমে রিজিক দান করুন। কেউ কেউ বলেছেন যে ফল এবং গোস্তের মাধ্যমে। তো মূল বিষয় যেটা এখানে যেটা পাওয়া যাচ্ছে যে উনি দোয়া করেছিলেন ফলের জন্য এবং এই মক্কাকে নিরাপদ করেছিলেন। এখানে যুদ্ধ বিগ্রহ হারাম, এখানে অন্যায় অত্যাচার হারাম, এখানে চুরি হারাম, এখানে ঝগড়া বিবাদ হারাম। এরকম আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি এই শহরকে নিরাপদ করুন এবং মক্কার থেকে দ্বিগুণ রহমত বরকত দান করুন। এই জন্য আপনার মদিনার লোকজন আপনার খেজুরে তাদের অনেক বরকত হয়, আপনার বিভিন্ন ফল ফলালিতে মক্কার লোকজনের। এখানে বিশেষভাবে দুজন নবী দোয়া করেছিলেন, দুজনই ছিলেন, একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীদের নেতা, আমাদের নবী রসুল। তো তাদের এই দোয়ার কারণে এই জায়গাগুলো নিরাপদ। এই জন্য মক্কা এবং মদিনাতে ফেরেশতা দ্বারা প্রোটেকশন দেওয়া হয় অদৃশ্যভাবে, আমরা জানি না। এখানে কেউ যদি কাবাকে বা আপনার মদিনাকে ধ্বংস করতে যায়, এই বাহিনীটি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে এরকম একটা বাহিনী বের হবে যারা এই আপনার কাবাকে ধ্বংস করতে যাবে, তারা ধ্বংস হয়ে যায়, মদিনাতে পৌঁছতে পারবে না। তো যাই হোক, মূল কথা যে যারা কুফরি করবে মানে কাফের, তাদেরকেও দেখেন না, দুনিয়াতে যারা কুফরি করে, আল্লাহর বিরোধিতা করে, তাদের অনেক সম্পদ আল্লাহ বলতেছে, যারা কুফরি করবে তাদেরকেও আল্লাহ দিবে। এরপরে তাদেরকে বাধ্য করবে কি? জাহান্নামের শাস্তির জন্য। তো আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই পাতি নেতা হন, যত বড় মালদার হন, আপনাকে আল্লাহ তাআলা ধরে ফেলবেই, যা আপনি কল্পনা করতে পারেন না। তো যারা পাপ করবে তাদেরকেও দিবে, এরপরে তাদেরকে কি করবে? জাহান্নামে যেতে বাধ্য করবে, এবং সেটা আল্লাহ বলতেছে কতই না নিকৃষ্ট স্থান। তো এই জন্য আমাদেরকে আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সালাতের মাধ্যমে আমাদেরকে, আর সালাত আদায় করতে গেলে কোরআন মাজিদ পড়তে জানতে হয়। আর আপনাদেরকে একটা মেসেজ দিই, আপনারা যদি কেউ কোরআন মাজিদ পড়তে চান, ইনশাআল্লাহ আমার জানাবেন। আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের প্রয়োজনে বাসায় গিয়ে কোরআন মাজিদ আপনাদের সন্তানদেরকে বা আপনারা বাসায় যদি সকলে ফ্যামিলি সহকারে সকলে কোরআন মাজিদ শিখতে চান, ইনশাআল্লাহ আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন মাজিদ শেখানো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।